প্রকৃতি ও মানুষের মধ্যে সামঞ্জস্য বজায় রাখা প্রয়োজন। আগামী প্রজন্মের জন্য এই পৃথিবীকে বাঁচার মতো উপযোগী করে রাখতে প্রকৃতি ও মানুষের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে হবে। বৃহস্পতিবার আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস উপলক্ষে প্রজ্ঞা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বললেন রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। বৃহস্পতিবার আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস। সারা বিশ্বে এই দিনটি যথাযথভাবে পালিত হচ্ছে। এই উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর প্রজ্ঞা ভবনে এক স্বেচ্ছায় রক্তদান শিবির ও বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করেছে ত্রিপুরা জীব বৈচিত্র্য বোর্ড এবং ত্রিপুরা স্ক্যাট ফার্ম প্রকল্প। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবেশ বিজ্ঞান এবং বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। তিনি রক্তদান শিবির ও বৃক্ষরোপণ উৎসবের উদ্বোধন করেন। এই কর্মসূচি প্রসঙ্গে বলতে গিয়ে বনমন্ত্রী জানান, প্রকৃতি এবং মানুষের মধ্যে সামঞ্জস্য নষ্ট হয়ে গেলে আমরা বাঁচতে পারবো না। আগামী প্রজন্মের কাছে এই পৃথিবীকে বাঁচার মতো উপযোগী করে রাখতে অক্সিজেনের যোগানের জন্য আমাদের গাছ লাগানো প্রথম কর্তব্য। দ্বিতীয়ত, বন্যপ্রাণী এবং মানুষের মধ্যে সংঘর্ষ বন্ধ করতে হবে। এর জন্য জনমনে সচেতনতার প্রয়োজন। জনমনে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই বিশ্ব জীব বৈচিত্র্য দিবস উদযাপন উপলক্ষে এই কর্মসূচি নেওয়া হয়েছে। এইভাবে 1 মিনিটের মধ্যে দেওয়া যাবে না, তবে 1 মিনিটে যেটা বলবো, গাছ ছাড়া কিন্তু মানুষ বাঁচতে পারবে। বায়োলজিক্যাল ডাইভার্সিটি, এটা হচ্ছে যে বায়োডাইভার্সিটি, গাছপালা, পশু পাখি, মানে আমরা যারা এই জগতের মধ্যে আছি, আমাদের মধ্যে যখন ব্যালেন্সিংটা নষ্ট হয়ে যাবে আমরা কিন্তু বাঁচতে পারবো। গাছ লাগানো এটা আমাদের প্রথম কর্তব্য, কারণ অক্সিজেন দরকার, আমাদের জলের দরকার। তারপরে ওয়াইল্ড লাইফ এবং মানুষের মধ্যে কনফ্লিক্ট, এটা কেন হচ্ছে? ওয়াইল্ড লাইফের খাওয়া মানুষ খাচ্ছে, এনক্রোচমেন্ট হচ্ছে। এইগুলো যদি বন্ধ না হয়, হাতি থাকতে হবে, বাঘেরও থাকার দরকার আছে, মশারও থাকার দরকার আছে, ডেঙ্গের থাকা দরকার আছে। এটা যারা বায়ু সায়েন্স নিয়ে পড়াশোনা করে তারা ভালো করে বুঝিয়ে বলতে পারবে। তবে এই যে এই ব্যালেন্সিংটা রক্ষা করার জন্য সারা পৃথিবীতে আজকে এই দিনে এটাকে নিয়ে সচেতনতার একটা প্রোগ্রাম আমরা করছি। তো লাভ এটাই যে মানুষ যখন সচেতন হবে সে তখন নিজেকে নিয়োজিত করবে এটা ব্যালেন্সিং করার জন্য। এটাই স্যার, হাতি প্রসঙ্গ তুললেন আপনি। এদিন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা জানান, সিপাহীজলা অভয়ারণ্যকে বিশ্বমানের করা হবে। এর জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, সিপাহীজলা অভয়ারণ্যে একটি বাঘের বাচ্চা জন্ম হয়েছে। পর্যাপ্ত পরিবেশ এবং পরিকাঠামো রয়েছে বলেই এটা সম্ভব হয়েছে।